আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দি কাপলস কুক হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পেঁয়াজু। আর পেঁয়াজুটা আমি আজকে বানাবো চিকেন দিয়ে। প্রথমে চিকেন পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি কিছু ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং এখানে হচ্ছে সেদ্ধ করা কিছু চিকেন হাড় ছাড়া, এগুলো আগে আমি ঢেলে দিব। এই পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার এখানে আমি অ্যাড করবো কাঁচামরিচ। এবার এখানে আমি দিয়ে দিব পুদিনা পাতা কুচি। এবার এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া। এবার এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। পরিমাণ মতো, যে যার মতো খাবেন ততটুকু পরিমাণ দিয়ে নেবেন। এবার এখানে আমি দিব গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এবার মিশ্রণটি তৈরি করার জন্য আমার এখানে দিতে হবে কিছু পরিমাণ বেসন। এখন আমি এখানে অ্যাড করব সয়াবিন তেল। এবার দিতে হবে পরিমাণ মতো লবণ। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর সময় আপনারা বুঝতে পারবেন আপনাদের মিশ্রণটিতে কি বেসন আরও লাগবে নাকি তেল লাগবে। আর আপনারা চাইলে মিশ্রণটি ভালোভাবে মাখানোর সময় আপনারা খেয়াল করবেন, যদি এখানে আপনাদের এক্সট্রা পানি দেওয়া লাগে পানি দিয়ে নেবেন। আমি এখানে অল্প পরিমাণ কিছু পানি দিয়ে নেব। আমার এখানে আরও কিছু বেসন লাগবে, আমি বেসন অ্যাড করব। এখানে আমার কিছু বেসন অ্যাড করা লাগবে, আমি এখন কিছু বেসন অ্যাড করে নিচ্ছি। মাখানোর সময় আপনারা বুঝতে পারবেন জিনিসটা কতটুকু আঠালো হচ্ছে। এটা আপনারা মাখানোর সময় যে যার পরিমাণ মতো পানি, বেসন এগুলো অ্যাড করে নিতে পারেন। আমাদের এটা মাখানো হয়ে গেছে চিকেন পেঁয়াজু। এখন আমরা ভাজবো। আমাদের চিকেন পেঁয়াজুর মিশ্রণটা বানানো হয়ে গেছে, এখন আমরা এটা গরম তেলে ভেজে নিব। ভিউয়ার্স, এখন আমরা পেঁয়াজুগুলো বানিয়ে আস্তে আস্তে গরম তেলে ভেজে নিব। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলো ছেড়ে দিব। দেখতে থাকুন ভিডিও। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টিয়ে। তাই হয়ে গেছে আমার ভাজা। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আজকে আমার চিকেন পেঁয়াজু। গরম গরম এভাবে ভেজে আপনারা এটা ইফতারিতে পরিবেশন করতে পারেন সবাই। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।